পরকাল একটি অতি উন্নত জীব হিসেবে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সৎ অসৎ, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা উভয়ই সুস্পষ্ট করেছেন। পছন্দ অপছন্দের স্বাধীনতা দিয়ে তিনি সব মানুষকে সম্মানিত করেছেন। সাথে দিয়েছেন একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা যন্ত্র। এ যন্ত্রের নাম হিসাবের দিন তথা ইয়াউমিদ্দিন। আমাদের প্রভু হিসাবের দিন সকলের পাওনা আদায় করে দেবেন। কারো উপর কোনো জুলুম করা হবে না। সকলে সেদিন তার সৎ কিংবা অসৎ কর্ম সবই দেখতে পাবে। পূর্ণ ইনসাফ সহ কাজের ফল পাবে। ঈমানহীন ব্যক্তি আইনের ভয়ে অসৎ কাজ হতে দূরে থাকে, কেউ দেখে ফেলবে এ ভয়ে গর্হিত কাজ থেকে বিরত থাকে। আর ঈমানদার ব্যক্তি ভয় করে আল্লাহকে। পরকালের হিসাব স্মরণ রেখে তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। সে আরও জানে দুনিয়ায় জুলুমের শিকার যে কোনো ডিফেন্সলেস ব্যক্তি বিচার দিবসে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তার হিস্সা আদায় করতে পারবে। এসব সত্য জানার কারণে তার চরিত্র হয় অপেক্ষাকৃত সুন্দর। সে হয় সমাজের জন্য আল্লাহর রহমত ও বরকতের নমুনা, কারণ সে বিশ্বাস করে গোপনে কৃত অপরাধের বিচারক ও সাক্ষী একই সত্তা, অর্থাৎ মহান আল্লাহ, যিনি মানুষের মনের গোপন কথাটিও জানেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবায় লাগিয়ে দিয়েছি। কিয়ামতের দিন তাকে একটি কিতাব দেখাবো যা সে খোলা পাবে। পাঠ করো তোমার কিতাব। আজ হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। যে কেউ সত্য পথ গ্রহণ করে এই হিদায়াত তার নিজের জন্যই কল্যাণকর। আর যে বিপথে চলে সেও নিজের অমঙ্গলের জন্যে বিপথে চলে। কেউ অপরের বোঝা বহন করবে না। কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দেই না। সূরা বনী ইসরাঈল আয়াত 13 থেকে 15। জীবনের এ স্টেশনে যাবতীয় উপাদান ব্যবহারে আমরা আল্লাহর পক্ষ হতে স্বাধীন। পুলিশ, বিচারক, আইন ইত্যাদিকে ফাঁকি দিতে পারলে আমরা বহু অন্যায়, জুলুম, অধিকার হরণ ইত্যাদি করতে সক্ষম। কথার কৌশলী মারপ্যাঁচ, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষীদান, নকল দলিল তৈরি, ক্ষমতার অপব্যবহার ও অন্যায় প্রভাব খাটানো ইত্যাদির মাধ্যমে আমরা লাভবান হতে পারি। আল্লাহর নির্দেশ ও নিষেধ অমান্য করে তা করা হয়। কিন্তু বিচার দিবসে মানুষ সম্পূর্ণ অক্ষম থাকবে। সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতা থাকবে কেবল বিচারক আল্লাহর। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। এবং সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কারো সুপারিশ গৃহীত হবে না, কিছুর বিনিময়ে কাউকে ছাড়া হবে না, পাপীদের সাহায্য করা হবে না। সূরা বাকারা আয়াত 123। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। সেদিন কারোর জন্য কিছু করার সাধ্য কারও থাকবে না। সেদিন ফয়সালা একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে। সূরা ইনফিতার আয়াত 19। বিচার দিবস বা ইয়াউমিদ্দিন ইহজীবনের পরিপূরক। রাত দিন, পাশ ফেল, আলো অন্ধকার একে অপরের পরিপূরক, তেমনি ইহকাল পরকাল পরস্পরকে যৌক্তিকতা দেয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
أولئك لهم مغفرة ورزق كريم। অর্থাৎ কিয়ামত এজন্য আসবে যে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। তাদের জন্য রয়েছে মাগফিরাত ও সম্মানজনক রিজিক। সূরা সাবা আয়াত 4। একজন ছাত্র একটি কোর্স শুরু করে। কোর্সটির একটি সীমা থাকে, 6 মাস, 1 বছর কিংবা 4 বছর। ছাত্রটি ছাত্র হওয়ার মাধ্যমে এক অনিবার্য সত্যের দিকে এগোতে থাকে। যতদিন যায় তার সকল একাডেমিক তৎপরতা তাকে একটি পরিণতির দিকে ধাবিত করে, তা হল পরীক্ষা। তদ্রূপ সৃষ্টিকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার কর্মতৎপরতা শেষে মালিকের সামনে হাজির হওয়ার জন্য। সেই সাধারণ কিন্তু অনিবার্য সত্য সম্পর্কে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান-নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। হে মানুষ, তুমি তীব্র আকর্ষণে নিজের রবের দিকে যাচ্ছ এবং তার সাথে তুমি সাক্ষাৎ করবে। অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসেব সহজভাবে গৃহীত হবে এবং সে সানন্দ চিত্তে নিজ লোকদের দিকে ফিরে যাবে। যে ব্যক্তিকে আমলনামা তার পিছন দিক থেকে হাতে দেয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। সূরা ইনশিকাক আয়াত 6-12। বিসমিল্লাহির রহমানির রহিম। الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد। আল্লাহ এই কিতাব ও মিজান সত্য সহ নাজিল করেছেন। তুমি কি জানো চূড়ান্ত ফয়সালার সময় হয়তো নিকটবর্তী? তারাই তা তাড়াতাড়ি চায় যারা তাতে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে, তারা জানে অবশ্যই তা আসবে। জেনে রাখো, যারা সে সময়ের ব্যাপারে তর্ক করে তারা গুমরাহির মধ্যে বহুদূর অগ্রসর হয়েছে। সূরা শুরা আয়াত 17 ও 18। যে দিবসটির দিকে দাসগণ তীব্র বেগে ছুটছে তার জীবন্ত চিত্র তুলে ধরেছেন মহান রব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিন মানুষ পালাবে নিজ ভাই, তার বাবা মা, তার স্ত্রী ও সন্তান হতে। তাদের প্রত্যেকের সেদিন এমন কঠিন অবস্থা হবে যা তাকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে। সূরা আবাসা আয়াত 34-37। দুর্বলতা। মানবীয় দুর্বলতা প্রতিপালন করতে দেয়া হয়নি। অসুখ যেমন শরীরকে সুস্থ করার তাগাদা সৃষ্টি করে, তেমনি মানবীয় দুর্বলতা দেওয়া হয়েছে সতর্ক পদক্ষেপ ও কার্যকর পরিকল্পনা অনুযায়ী তা দূর করতে। এতে ঈমানদারের নৈতিক শক্তি বৃদ্ধি পায়। সে দাসত্বের কাজে একের পর এক ধাপ অতিক্রম করে সফলতার দিকে ধাবিত হয়। অতএব ঈমানদারদের পরিবার, সহায় সম্পদ এবং অর্জনসমূহ ধারালো ছুরির মতো। দাসত্বের কাজে ব্যবহার করে সফলতা অর্জন কিংবা দাসত্ব বিরোধী কাজে ব্যবহার করে আগুনের নিবাস নিশ্চিত করা। দুর্বলতাগুলি দূর করে উভয় জীবনে সফলতা অর্জন সম্ভব পরকাল কেন্দ্রিক জীবন সাজানোর মাধ্যমে। অতএব দুর্বলতাসমূহ উপলব্ধি করে তার ক্রমিক পরিচর্যা কাম্য। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون
أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। অর্থাৎ তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা গাফেল। এ মানুষগুলি কি কথা চিন্তা করে না আল্লাহ কিভাবে আসমানসমূহ, জমিন ও অন্য সব কিছু যথাযথ এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন? কিন্তু তাদের মধ্যে অধিকাংশই তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে। সূরা রুম আয়াত ৭ ও ৮। ফিহি যিকরুকুম, এতে তোমাদের কথা আছে বলে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আল্লাহর দাসগণ যখন সে আগ্রহ নিয়ে কোরআন অধ্যয়ন করে তখন তার দেখা পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, তার মনে যে কুমন্ত্রণা উদিত হয় তা আমি জানি। আমি তার ঘাড়ের রগের চেয়েও নিকটে। দুজন লেখক তার ডানে ও বায়ে বসে সব লিপিবদ্ধ করছে। এমন কোনো শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন রক্ষক বসে থাকে না। সূরা কাফ আয়াত ১৬ থেকে ১৮। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যেদিন শেষ সময়টি আসবে সেদিন মানুষ পৃথক দলে বিভক্ত হয়ে যাবে। ঈমানদারগণ ও সৎকর্মশীলরা একটি বাগানে আনন্দে থাকবে। সূরা আর রুম আয়াত ১৪ ও ১৫। পরকালের সে দিনটি হবে মহা আফসোসের কিংবা মহা খুশির দিন, একজন ছাত্রের পরীক্ষার ফল ঘোষণার দিনের মতো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه হালাকা আন্নি সুলতানিয়া। যাকে আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, আফসোস, আমাকে যদি আমলনামা না দেয়া হতো, আমার হিসেব যদি না জানতাম, হায় যদি মৃত্যু চূড়ান্ত হতো, আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না, আমার সব ক্ষমতা বিনাশ হয়েছে। সূরা হাক্কা আয়াত ২৫ থেকে ২৯। পরকাল চিন্তা সর্বোত্তম কার্যকর স্ট্যাবিলাইজার। আল্লাহর আদেশ নিষেধ তালিকা ঈমানদারদের লাইফলাইন। তা উপেক্ষা করা, তার প্রতি অলসতা প্রদর্শন আত্মঘাতী কর্ম। কিন্তু প্রচণ্ড কর্মব্যস্ত জীবনে ঈমানদারগণ তাদের স্রষ্টার আদেশ নিষেধ ভুলে যান কিংবা সেসবকে হালকা করে দেখেন। কৃত্রিম এবং মারাত্মক অস্থায়ী কিছু সফলতা অর্জন করে ঈমানদারগণ নিজেকে স্বয়ংসম্পূর্ণ তথা জ্ঞানী ভাবতে শুরু করেন, অথচ তারা খুব ভালোভাবে জানেন যে একমাত্র আল্লাহ হলেন আল গানি। তিনি কারও মুখাপেক্ষী নন, আর সকল মানুষ ফকির, সম্পূর্ণ মুখাপেক্ষী। সূরা মুহাম্মদ আয়াত ৩৮। লজ্জার বিষয়, ঈমানদারগণ আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ ব্যবহার করে সীমা লঙ্ঘন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। সূরা আলাক আয়াত ৬ ও ৭। অত্যাচার, হঠকারিতা, প্রতারণা, খাদ্যে ভেজাল, ব্যাপক অপচয়, স্বেচ্ছাচারী আচরণ, হিংসা, সীমাহীন লোভ, ক্ষমতা পেলে জুলুম করা, সুযোগ পেলেই অধিকার হরণ ইত্যাদি একের পর এক দুঃসাহসী কাজ করে যেতে থাকেন। এতে ক্রমান্বয়ে তার দেহ ও আত্মা চরম অস্থিরতায় ভোগে।
অতঃপর তার দুর্বল আত্মা তার ভুল শিক্ষাকে সম্বল করে বারবার পশ্চিম দিকে উড়াল দেয়। উদ্দেশ্য স্থিতিশীলতা আনয়ন। এ এক ব্যর্থ চেষ্টা। এতে তার আত্মা মোটেও স্থির হয় না, বরং অস্থিরতা দিন দিন বাড়তে থাকে। এমতাবস্থায় যে স্ট্যাবিলাইজার অস্থির মানুষকে কিছুটা শান্ত ও স্থির করতে পারে, তার আসল পরিচয় স্মরণ করিয়ে দিতে পারে, তার সীমাহীন লোভের গলায় পবিত্রতার লাগাম লাগাতে পারে, তা হল আন্তরিক পরকাল চিন্তা। হিসাবের দিনের স্মরণ তাকে আবার বন্য স্বভাব হতে ফিরিয়ে মানুষ বানাতে পারে। ধীরে ধীরে এ অস্থিরকে তার দাসত্বের কাজে স্থির করতে পারে। আরও বেশি বৈষয়িক উপাদান তথা সম্পদ অর্জনের বিষাক্ত লোভ তার আত্মার যে ক্ষতি করে, যা তাকে ভারসাম্যহীন বানিয়ে দেয়, যা তার সকল মানবীয় গুণাবলীর উপর মরিচা ধরিয়ে দেয়, সেসবের প্রধানতম ঔষধ পরকাল চিন্তা। তার মনের যাবতীয় রোগও দূর হবে ইনশাআল্লাহ। তাকওয়া। তাকওয়া হল সচেতনতা, যাবতীয় ক্ষতি হতে নিজেকে রক্ষার হাতিয়ার। মানুষের সারাদিনের তৎপরতায় শুদ্ধ নীতি ও শুদ্ধ কর্মের পেরেশানি হল তাকওয়া। আল্লাহ ও মানুষের হক এবং অন্যান্য সৃষ্টির হক বিষয়ে সতর্ক ও শুদ্ধ আচরণই তাকওয়া। পিতামাতা ও সন্তানের প্রতি দায়িত্ব পালন, প্রতিবেশী ও নিকট আত্মীয়ের সাথে সদাচরণ, ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক অধিকার সংরক্ষণ, অধীনস্থদের হক, আল্লাহর সকল নিয়ামতের শুদ্ধ ব্যবহার, অর্থাৎ সকল বিষয়ে আল্লাহ নির্ধারিত নৈতিক মান বজায় রাখার ভাবনাই হল তাকওয়া। ঈমানদারদের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি তার তাকওয়া। আল্লাহর কিতাবে ও হাদিসে শত শতবার তাকওয়ার নসিহা ও নির্দেশ আছে। আল্লাহর প্রতি ভয় মিশ্রিত ভালোবাসার মাত্রার উপর তাকওয়ার মান নির্ভর করে। জাহির কিংবা বাতিন সব ধরনের ফাহশা ও মুনকারের বিরুদ্ধে আমাদের বড় ডিফেন্স হচ্ছে তাকওয়া। গোপনে কৃত পাপ কমবে তাকওয়া থাকলে। আল্লাহর নিকট মর্যাদার মাপকাঠি তাকওয়া। মানুষের সাথে মেলামেশা, আত্মীয়তা, কাছে আসা কিংবা দূরে ঠেলে দেওয়া, পারস্পরিক লেনদেন ইত্যাদি মৌলিক বিষয়ে সঠিক কাজটি করার কার্যকর পদক্ষেপের নাম তাকওয়া। যাবতীয় বিষয়ে মৌলিক নীতি ঠিক করবেন মানুষের স্রষ্টা মহান আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহ সচেতন হও, তার নৈকট্য লাভের উপায় খোঁজো এবং তার পথে চেষ্টা সাধনা করো, হয়তো তোমরা সফল হবে। সূরা মাঈদা আয়াত ৩৫। জীবন সংগ্রামে রত আল্লাহর দাসগণ সর্বদা কঠিন পরীক্ষার সম্মুখীন। অনিশ্চিত ও কণ্টকাকীর্ণ পথে মানুষকে হাঁটতে হয়। কে কখন তাকে পরীক্ষায় ফেলে দেবে, অধিকার হরণ করবে, কে কখন প্রতারণা করবে, তার শান্তিপূর্ণ জীবনকে তছনছ করে দেবে, তা অধিকাংশ সময়ই অজানা। এমতাবস্থায় মানুষের সকল সহায় সম্পদ, যাবতীয় উপায় উপাদানের সঠিক ব্যবহার তাকে সরল সত্য পথে রাখতে সাহায্য করবে, যদি সে আল্লাহর নসিহাত অনুযায়ী কাজ করে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের সাথে যারা তাকওয়াসহ ইহসানের নীতি অনুযায়ী কাজ করে। সূরা নাহল আয়াত ১২৮। হেদায়েত গ্রন্থে আছে জীবন চলার বিধান তথা কমপ্লিট কোড অফ কন্ডাক্ট। এ গ্রন্থ বিশাল বহু ভলিউম সম নয়। এতে আছে মাত্র ৬০০ পৃষ্ঠা। ফলে এর প্রত্যেকটি শব্দ, প্রতিটি বাক্য, সব কাহিনী, চরিত্র, বিষয়, সমালোচনা, উপদেশ ইত্যাদি সবই প্রধানত মানবজাতির জন্য অমূল্য সম্পদ। সতর্ক পাঠক এর সব শিক্ষা লুফে নেবেন। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি তা মহান রব বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। অর্থাৎ সর্বাপেক্ষা উত্তম পাথেয় তথা সম্পদ হচ্ছে তাকওয়া বা খোদাভীতি। আর হে জ্ঞানের অধিকারী ব্যক্তিগণ, আমাকে ভয় করো। সূরা বাকারা আয়াত ১৯৭। তাকওয়া অবলম্বনে দাসগণ কতটুকু অগ্রসর হলেন সে আত্মবিচার, সত্যচর্চার মাধ্যমে সম্ভব।
অর্থাৎ তাকওয়ার একটি চিহ্ন সত্যকেন্দ্রিক জীবন পরিচালনা ও ভূমিকা রাখা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। অর্থাৎ হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। সূরা আহজাব আয়াত ৭০। জনতার রক্তকণিকার ভেতর আছে আনা খায়ের জীবাণু। এ জীবাণু মর্যাদা, অন্বেষণ ও অর্জন চিন্তায় মানুষকে মাতাল করে রাখে। ফলে পরিবার, প্রতিবেশী, গ্রাম, শহর, দেশ, দুনিয়া ধ্বংসের পেছনে তা শক্তিশালী ভূমিকা পালন করে। আনা খায়ের চুলকানির প্রতিষেধক একমাত্র আমাদের রবই দিতে পারেন। তা হল তাকওয়া তথা আল্লাহ ভীরুতা বা আল্লাহ সচেতনতা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রের ও বংশের অন্তর্ভুক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যারা আল্লাহ ভীরু তারাই মর্যাদাবান। অবশ্যই আল্লাহ জ্ঞানী ও সর্ববিষয়ে অবগত। সূরা হুজরাত আয়াত ১৩। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকে ভয় করা উচিত। সূরা আলী ইমরান আয়াত ১০২। মানুষের মূল শক্তি তাকওয়া। এ শক্তি বলে মানুষ তার ব্যবসা, চাকরি, সমাজ, রাষ্ট্র, বন্ধু, শত্রু, সুসময়, দুঃসময় সর্বত্র সব চ্যালেঞ্জ সহজে মোকাবেলা করতে পারে। তাকওয়া শক্তি মানুষের প্রকৃত আত্মসম্মান ও আধ্যাত্মিকতায় পানি সিঞ্চন করে, জীবনযুদ্ধে টিকে থাকতে সাহায্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানুষ, তোমাদের রবকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সে প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর দুজন থেকে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু নারী পুরুষ। আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের হক আদায় করে থাকো, এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিত যেন আল্লাহ তোমাদের উপর নজর রাখছেন। সূরা নিসা আয়াত ১। জীবনের উভয় স্টেশনে মানবীয় সফলতার কেন্দ্রবিন্দু তাকওয়া তথা আল্লাহ সচেতনতা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। বিশ্বাসীরা, যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে মানদণ্ড দান করবেন, তোমাদের দোষ ত্রুটি দূর করবেন, তোমাদের অপরাধ মাফ করবেন। বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা আনফাল আয়াত ২৯। মুমিনের গুণাবলী। ঈমান আনার পর একজন ব্যক্তি আল্লাহর দাসত্ব গ্রহণের প্রাথমিক শর্ত পূরণ করে। দিনে ১৭ বার তাকে শপথ করতে হয় ইয়াকা না'বুদু বলে। এ শপথ রিনিউ করতে হয়। আল্লাহর দেওয়া সকল নিয়ামত ব্যবহার করে সে দাসত্বকে ক্রমান্বয়ে উন্নত পর্যায়ে নিয়ে যাবার সাধনায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আজকের দিন গতকালের চাইতে উত্তম হল না, তার জন্য ধ্বংস।
বিশ্বাসীর জীবনে দৃশ্যমান বহু উপাদান এবং ঘটনা তাকে আল্লাহর দাসত্বে উদ্বুদ্ধ করে, কিন্তু তার অনিয়ন্ত্রিত লোভ ও অযৌক্তিক কামনা তাকে আল্লাহর দাসত্বের শৃঙ্খলা ছিন্ন করে লোভ ও কামনার দাসত্বে প্রেরণা যোগায়। সৃষ্টি হিসেবে মানুষের সবচাইতে বড় ইস্যু স্রষ্টার দাসত্ব। একজন মুমিন কেবল তার স্রষ্টার দাসত্বের শৃঙ্খলে থাকতে তৎপর থাকবে। এ তৎপরতা চলে মৃত্যু পর্যন্ত। আকর্ষণীয় জীবন উপকরণ দিয়ে আল্লাহ তার দাসদের জীবনকে উপভোগ্য বানিয়েছেন, তবে দাসদের সজাগ সতর্ক দৃষ্টি তাকে সর্বদা স্মরণ করিয়ে দেবে যে সে আল্লাহর কোনো সৃষ্টির দাসত্বের মতো নিকৃষ্ট কাজ কখনো করতে পারে না। কোনো সৃষ্টি তাকে পুলকিত করলে, আনন্দ দিলে, লাভবান করলে, সম্মান কর্তৃত্ব উপহার দিলে সাথে সাথে বলে উঠবে, আমার রব কত মহান ও দয়ালু, তিনিই আমার শান্তি, আরাম, আয়েশের জন্য এসবের অবতারণা করেছেন। অতএব সকল প্রশংসা কেবল আমার মুনিব আল্লাহর। আল্লাহ দাসদের ব্যাপারে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয়ই যেসব পুরুষ ও যেসব নারী মুসলমান, মুমিন, আল্লাহর অনুগত, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সামনে অবনত, সাদাকা দানকারী, রোজা পালনকারী, নিজ লজ্জাস্থানের হেফাজতকারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বড় পুরস্কার রেখেছেন। সূরা আহজাব আয়াত ৩৫। মুমিনগণ যে মূলনীতির ভিত্তিতে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক জীবন পরিচালনা করবেন তার বিস্তারিত মালিক প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ ও নারী পরস্পরের সহযোগী। তারা ভালো কাজের নির্দেশ দেয়, অন্যায় ও পাপ কাজ হতে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবেই। নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী, সুবিজ্ঞ ও জ্ঞানী। সূরা আত-তাওবা আয়াত ৭১। মুমিনদের বসবাস মাটির উপর, মানুষের সাথে। তাদের পারস্পরিক তৎপরতা একটি সম্ভাব্য বাস্তবতা, সম্পর্কের উঠানামা। কখনো তা মিষ্টি, কখনো তিক্ত। সেটিই মালিকের মহান পরিকল্পনার অংশ, এতেই কল্যাণ। সমস্যার কল্যাণকর সমাধান কেবল তিনিই দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই, অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক পুনর্গঠিত করে দাও। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। সূরা হুজরাত আয়াত ১০। মুমিনগণ তাদের দ্বিপাক্ষিক বিষয়াদি সুরাহা করবে তাকওয়া তথা আল্লাহ সচেতনতার মাধ্যমে। নারী পুরুষের পারস্পরিক শুদ্ধ আচরণ সমাজের অগ্রগতির জন্য এক বড় বিষয়। এর অভাবে সমাজ সংস্কৃতিতে বড় বিপর্যয় দেখা দেবে। এর মূলনীতিগুলোও আল্লাহ বলে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদের বলো তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটি তাদের জন্য পবিত্র পদ্ধতি। তারা যা করে আল্লাহ তা জানেন। সূরা নূর আয়াত ৩০। জীবনের সকল মৌলিক সমস্যা সমাধানে শুদ্ধতম উৎস স্থির করা মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা কি জ্ঞানী বুদ্ধিজীবীদের দ্বারস্থ হবেন? এ বিষয়ে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ মুমিনদের যখন আল্লাহ ও রাসূলের দিকে ডাকা হয় যাতে রাসূল তাদের মোকদ্দমায় ফয়সালা করেন, তখন তারা বলেন, আমরা শুনলাম ও মেনে নিলাম। এ ধরনের লোকেরাই সফলকাম। সূরা নূর আয়াত ৫১। সফলতার প্রধান কার্যকর উপাদান। মুমিনদের চরিত্র গঠনের উপাদানসমূহ তাদের রব স্বয়ং প্রকাশ করেছেন। ইহজীবনের সফলতার অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষায় বিপর্যয় অনিবার্য। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। নিশ্চিত কল্যাণ লাভ করেছে মুমিনগণ, যারা নামাজে ভীত ও বিনয়ী, বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে, জাকাতের পন্থায় কর্মতৎপর, নিজ লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের স্ত্রীদের ব্যতীত অথবা সেই মেয়ে লোকদের ছাড়া যারা তাদের দক্ষিণ হস্তের মালিকানাধীন। এই ক্ষেত্রে তারা ভৎসনাযোগ্য নয়। এছাড়া অন্য কিছু চাইলে তারা সীমা লঙ্ঘনকারী। যারা তাদের আমানত ও তাদের ওয়াদা চুক্তির রক্ষণাবেক্ষণ করে এবং নিজ নামাজসমূহের পূর্ণ হেফাজত করে, এরাই সেই উত্তরাধিকারী যারা উত্তরাধিকার হিসেবে জান্নাতুল ফেরদৌস পাবে এবং সেখানে চিরদিন থাকবে। সূরা মুমিনুন আয়াত ১-১১। সম্পদ বনাম বোঝা। কোরআনের সাথে অর্থপূর্ণ সম্পর্ক বিশ্বাসীদের চিন্তা, আচরণ, চরিত্র এবং স্রষ্টাকে আরও বেশি উপলব্ধি করার গুণাবলী অর্জনে সাহায্য করে। আল কোরআন একটি হাইলি কম্প্যাক্ট কিতাব। গভীর মনোযোগ দিয়ে যত পড়া হবে, বিশ্বাসীর অন্তর্জগৎ ততই খুলে যাবে। জীবন সমস্যার সমাধানগুলো তত সহজ হবে। যে বিশ্বাসী আল কোরআনের যত গভীরে ঢুকতে সমর্থ হবেন, তিনি তত জটিলতামুক্ত হবেন, সমাজের জন্য সম্পদে পরিণত হবেন ইনশাআল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর পছন্দনীয় কাজে সর্বাত্মক প্রচেষ্টার নাম জিহাদ। দিন বোঝা, দিন প্রচার ও আল্লাহর হুকুম আহকাম প্রতিষ্ঠার পথে সকল প্রচেষ্টাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীরা, আমি কি এমন একটি ব্যবসার কথা বলবো যা তোমাদের কঠিন আযাব থেকে রক্ষা করবে? তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো আর আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করো। এটিই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো। সূরা আস-সফ আয়াত ১০ ও ১১।
আল্লাহর পথে চেষ্টা তথা জেহাদ করতে গেলে বাধা, বয়কট, নির্যাতন, জুলুম, হত্যা ইত্যাদি মোকাবেলা করতে হয়। নবী রাসূলগণ এগুলো করে গেছেন। এই পথে কিভাবে সংগ্রাম করে সামনে অগ্রসর হতে হবে তারই সুস্পষ্ট সবক আমরা আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে পাই। সর্বাত্মক চেষ্টার পথে সম্ভাব্য সমস্যার কথা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে, নিশ্চয়ই তারা আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ তাদের ত্রুটি ক্ষমা করবেন, তিনি অসীম দয়াময়। সূরা বাকারা আয়াত 218। কিয়ামত পর্যন্ত মুক্তিকামী মানুষেরা সত্য, সুন্দর, পবিত্রতা ও শান্তির জন্য তারই আলোকে নিরলস চেষ্টা সাধনা তথা জিহাদ চালিয়ে যাবেন। আর কিয়ামতের আগ পর্যন্ত শয়তান জিহাদ চালিয়ে যাবে নির্লজ্জতা, হিংসা, অশান্তি, বিভেদ সৃষ্টি আর ধ্বংসাত্মক কাজের প্রচার ও প্রসারে। এর বিরুদ্ধে সকল কর্ম ও প্রচেষ্টাও জিহাদ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। অতএব অস্বীকারীদের অনুসরণ করো না, বরং এ কোরআন দিয়ে তাদের ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাও। সূরা আল ফুরকান আয়াত 52। আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা চালানো ব্যক্তি মুনাফা লাভের জন্য শুদ্ধ হিসাব জ্ঞান জরুরি। সকল প্রচেষ্টায় প্রধানত লাভবান হয় ব্যক্তি নিজে। এ হিসাবে ভুল করলে সকল প্রচেষ্টা বিফলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। যে কেউ জিহাদ করে নিজের জন্যই করে, আল্লাহ বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী। সূরা আনকাবুত আয়াত 6। ব্যক্তি নিজেকে সঠিক পথে রাখতে, আগুন হতে বাঁচতে এবং বাগানে নিজের নিবাস পাওয়ার জন্য জিহাদে লিপ্ত হয়। আল্লাহ আল গানি, তিনি কারো মুখাপেক্ষী নন। মুমিনদের জন্য জিহাদ অবশ্য করণীয় কাজ, অতিরিক্ত কাজ নয়। এ কাজে রত থাকার জন্য ধৈর্য গুণ জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আমি তোমাদেরকে নিশ্চয়ই পরীক্ষা করে দেখব কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল। সূরা মুহাম্মদ আয়াত 31। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা চালাও, যেভাবে প্রচেষ্টা চালালে হক আদায় হয়। সূরা হজ আয়াত 78। উৎকৃষ্ট চেতনা। অসত্য, বিভ্রান্তি, অনৈক্য, উত্তেজনা ইত্যাদি মানবতা বিধ্বংসী মারণাস্ত্র। এসব মারণাস্ত্র ব্যবহৃত হয় জীবনের সর্বক্ষেত্রে। পরিবার, পাড়া, সমাজ, শহর এবং দেশ, মহাদেশ সর্বত্র এই মারণাস্ত্র ব্যবহার করে মানুষ তার ফিতরাহ বিরোধী কাজ করে। ঈমানদারদের আয়ত্তে থাকা সকল উপায় উপাদান ব্যবহার করতে হবে এসব মারণাস্ত্রের বিপরীতে। এ কাজে তার অস্ত্র সত্য, সুন্দর, হায়া, সম্প্রীতি, দয়া, সম্মান, ভালোবাসা, ক্ষমা ও সহযোগিতা ইত্যাদি। তা করতে যে মডেল ব্যবহার করতে হবে তা হল আল্লাহর প্রিয় ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। উসওয়াতুন হাসানা তথা সর্বোত্তম অনুকরণীয় আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সমাজ সংস্কার করেছিলেন সেটিই চূড়ান্ত, পরীক্ষিত ও সফল। সমাজ সংস্কারের সে কাজই জিহাদ ফিসাবিলিল্লাহ। এতে বিশ্বাসীগণ তাদের সর্বস্ব ব্যবহার করতে প্রস্তুত থাকবে। সম্পদ, সময়, মেধা, ডিগ্রি, সুনাম, সমর্থন, পদ, প্রভাব ইত্যাদি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। অর্থাৎ প্রকৃত ঈমানদার তারা
যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছে, কোনো সন্দেহ করেনি, তারপর আল্লাহর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে সম্পদ ও জীবন দিয়ে। সূরা হুজরাত আয়াত 15। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দিন।